তাহলে উপন্যাসের এই ট্র্যাজিক হিরো চরিত্রটি যেভাবে সমাজের অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছে তা আমাদের বর্তমান সমাজকেও আয়না দেখায়। কিরে, তোদের মধ্যে কে বলবি এই দর্শনের মূল ভিত্তিটা কি? মার্ক্সবাদী অর্থনৈতিক তত্ত্ব স্যার। চমৎকার। তাহলে পরবর্তী অধ্যায়ে যাওয়ার আগে কি ব্যাপার ভাই, তোমাকে তো এই ব্যাচে আগে দেখিনি। এখানে বাইরে দাঁড়িয়ে এভাবে নোট নিচ্ছ কেন? তুমি এই কলেজের ছাত্র? না স্যার, আমি এই কলেজের ছাত্র নই। আমার কলেজে পড়ার খুব ইচ্ছা ছিল। আমার উচ্চ মাধ্যমিকের পর আর কলেজে ভর্তি হওয়ার মতো টাকা ছিল না, তাই পড়াশোনাটা আর এগোয়নি। তা এখন কি করছো? পাড়ার একটি মুদির দোকানে কাজ করি। মাস গেলে যা দেয় তা দিয়ে মা আর আমার ডাল ভাতের সংস্থান হয়ে যায়। কয়েক বছর আগে মা পায়ে খুব চোট পেয়েছিল স্যার। তারপর থেকে মা আর বেশি হাঁটতে বা কাজ করতে পারে না, তাই দূরে কোথাও কাজেও যায় না। পড়াশোনার ইচ্ছে যখন এতই, তখন একটা উপায় তো করতেই হয়। তুমি কাল সকালবেলা এসে আমার সাথে স্টাফ রুমে দেখা করবে। যদি সত্যি তোমার মধ্যে শেখার জেদ থাকে তবে তোমার এই কলেজের অ্যাডমিশন, বই খাতা আর সেমিস্টার ফি এর সব দায়িত্ব আমার। মাকে গিয়ে আশ্বস্ত করে দিও, কেমন? মা, ও মা, আমি আবার কলেজে ভর্তি হব। জয়পুর কলেজের একজন বড় প্রফেসর বলেছেন আমি যদি মন দিয়ে পড়ি তবে আমার অ্যাডমিশন আর সেমিস্টার ফি এর সব খরচ উনি নিজে দেবেন। তাই নাকি রে? সে কি রে খোকা, তুই সত্যি বলছিস? নিশ্চয় নিশ্চয় উনি ওই 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 মুখার্জি বাবু। আমি আমি ওনার নাম পাড়ার অনেকের মুখে শুনেছি রে। খুব দয়ালু মানুষ। তুই মন দিয়ে পড়িস খোকা। হ্যাঁ, ভগবান যদি ওনার মাধ্যমে আমাদের পথ দেখান তবে তো আমাদের সুদিন ফিরবেই রে। এই তো সম্রাট, এসেছো? এসো, ভেতরে এসো। তোমরা সবাই বসো, আমি আসছি। দেখেছিস ভাই, জামাটা দেখে ফেলে দিলেও কেউ নেবে না। কলেজে পড়তে এসেছে না মুদির দোকানে চালের বস্তা বইতে এসেছে? হ্যাঁ। কেন রে রাহুল, অমন করে বলছিস কেন তোরা ওকে? ও তো আমাদের মতোই পড়তে এসেছে। পড়ার সাথে জামা কাপড়ের কি সম্পর্ক? কিরে ভাই, টিফিনে কি এনেছিস? কলেজের ক্যান্টিনে যাওয়ার তো মুরদ নেই, নির্ঘাত বাড়ি থেকে জলমুড়ি আর বাতাসার ঠোঙা নিয়ে এসেছিস। সম্রাট, এই নাও, কাল তোমার অ্যাডমিশনের পর এগুলো আনা হয়েছে। আজ থেকে এগুলো তোমার। আজ শুধু ক্লাসটা শোনো, কাল থেকে কিন্তু আমি পড়া ধরবো। হ্যাঁ, আর মনে করে সিলেবাসটা নিয়ে নেবে। হ্যাঁ স্যার, আমি নিশ্চয়ই তৈরি করে আসব। খোকা, অনেকটা রাত হলো তো রে বাবা। এবার দুটো খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড় বাবা। কাল আবার সকালে তোকে ভোলা কাকার দোকানেও তো যেতে হবে। না মা, ঘুমালে চলবে না। কলেজের সিলেবাস অনেক বড়, আমি এমনি অনেকটা পিছিয়ে আছি। আমাকে সেমিস্টারে ভালো ফল করতেই হবে। তবে হ্যাঁ, খিদে পেয়েছে, চলো খেয়ে নি, তারপর আবার বসবো। মা, আমরা সত্যি কত গরিব। আমাদের রাত্রে দুমুঠো ভাত খাওয়ারও টাকা নেই। প্রথম দিন কলেজের ছেলেরা এটাই বলেছিল, আমরা নাকি মুড়ি বাতাসা খাই। খোকা, আমাদের মতো এমন কত গরিব মানুষ আছে জানিস? আমরা তো রাত্রে এই মুড়ি বাতাসাটুকু পাই রে। অনেকে আছে যাদের কাছে এই খাবারটুকু জোটেনি রে বাবা। আমরা তো তাদের থেকে অনেক বেশি ভাগ্যবান রে, তাই না? কবে যে এই গরিব হওয়া দুঃখ ঘুচবে কে জানে।
গরিব হওয়া কোনো অপরাধ নয় বাবা, তবে পরিশ্রম না করে চিরকাল গরিব থেকে যাওয়াটা সত্যি একটা অপরাধ। বলি এইভাবে বসে পড়লে যে বড়, হ্যাঁ? ছেলেটা কি কাজ থেকে ফিরে জল নিয়ে যাবে? ছেলেটাকে দিন রাত ওইভাবে খাটাতে তোমার লজ্জা করে না গো সম্রাটের মা? হ্যাঁ? নিজে তো একটু বেশি করে খাটতে পারো। জোয়ান ছেলেটা কলেজেও পড়ছে, আবার মুদির দোকানেও খাটছে, বলি কি আক্কেল গো তোমার? দিদি, কোন মা চায় বলো তো তার সন্তানকে খাটাতে? তোমরা তো জানো আমার পাটা নষ্ট, ভালো করে দাঁড়াতেই কষ্ট হয়। তাই যে দুটো বাড়িতে ঠোঙা তৈরির কাজ করতাম ছাড়িয়ে দিয়েছে, তাই এখন বাড়িতে ঠোঙা তৈরি করি। আমার ছেলেটা সত্যি ভীষণ খাটে গো, ও পড়াশোনায় খুব ভালো দিদি, পারলে ওকে একটু আশীর্বাদ করো, ওর যেন কষ্টের দামটাও পায়। তুমি ওদের কথায় কান দিও না সম্রাটের মা, ওপরওয়ালা আছেন, উনি সব দেখছেন। আমি জানি তুমি কত কষ্টে ছেলেটাকে মানুষ করছো। তোমরা দুজনে একদিন খুব সুখে থাকবে, দেখে নিও। মা, হ্যারিকেনে একটু বেশি করে তেল দিয়ে রেখো। পরশু থেকে আমার ফাইনাল বিএ পরীক্ষা শুরু। আজকে একটু রাত জেগে আমাকে সব রিভিশন দিতে হবে। কিন্তু বাবা, হ্যারিকেনে যে আর তেল নেই, এই মাসে পয়সার অভাবে রেশনের কেরোসিনটাও তো তুলতে পারিনি। তুই সারা রাত অন্ধকারে পড়বি কি করে রে? তাই তো মা, মোমবাতির কথা তো মাথায় ছিল না। জানলে ভোলা কাকুকে বলে ধারেই নিয়ে আসতাম। এখন তো বেশ রাত হয়ে গেছে, এখন দোকানও তো বন্ধ। খোকা, চল খোকা চল, ওই ওই মদন বাবুদের বাড়িতে যাই। হ্যাঁ, যদি ওদের বারান্দার আলোর নিচে তোকে একটু বসতে দেয়, তুই পড়াশোনাটা তো শেষ করে নিতে পারবি। ওরা কি আমাকে বসতে দেবে মা? আর তাছাড়া আমার জন্য কি রাতে আলো জ্বেলে রাখবে? আরে বাবা চল না, একবার অনুরোধ করে দেখি না, গিয়ে তাড়িয়ে দিলে চলে আসবো। কি ব্যাপার, এত রাতে এখানে কি চাই? বলছি কি, আমার ছেলেটার কাল ফাইনাল পরীক্ষা, দিনের বেলা কাজে যায় বলে বই নিয়ে সেভাবে বসতে পারে না। তার উপর আজ হ্যারিকেনে একটু তেল নেই। এতে আমি কি করব? আজ রাতটুকু যদি আপনাদের এই বারান্দায় আলোতে পড়তে বসতে দেন, আমি সব পড়াগুলো একবার চোখ বুলিয়ে নিতাম। আমি কি এখানে চ্যারিটি খুলে বসেছি নাকি? হ্যাঁ, গরিবের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হওয়া হচ্ছে। তা যদি এতই পড়ার শখ, তবে বিদ্যাসাগরের মতো রাস্তার ল্যাম্পপোস্টের আলোর নিচে গিয়ে পড়ো না, এখানে কেন? এ কি সম্রাট, কি হয়েছে রে? আপনার এত জ্বর? হ্যাঁ স্যার, কাল রাত থেকে মায়ের খুব জ্বর। আমি ডাক্তারবাবুকে ডেকেছিলাম, কিন্তু উনি বললেন ভালো ল্যাবে পরীক্ষা করাতে হবে, ওষুধ লাগবে। অনেক অনেক টাকার দরকার স্যার, আমার কাছে তো এত টাকা নেই। কে বলল তোর কাছে টাকা নেই? তোর কাছে এখন অনেক টাকা আছে সম্রাট। আমি
টাকা কোথায় পাবো স্যার? আমি তো সামান্য মুদির দোকানে কাজ করি। ও ও কোথা থেকে টাকা পেল স্যার? ও কি কোনো ভুল কাজ করেছে? আমার ছেলে কোনো অন্যায় করেনি তো স্যার? অন্যায় নয় মা, ও ইতিহাস তৈরি করেছে। আজ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল গ্র্যাজুয়েশনের রেজাল্ট বেরিয়েছে। আপনার ছেলে গোটা ইউনিভার্সিটির মধ্যে গোল্ড মেডেলিস্ট হয়েছে, প্রথম স্থান অধিকার করেছে। আর ওর এই কৃতিত্বের জন্য রাজ্য সরকার ও উচ্চশিক্ষা দপ্তর থেকে ওর আগামী গবেষণার জন্য 5 লক্ষ টাকার স্কলারশিপ মঞ্জুর করেছে। কি বলছেন স্যার? আমার সম্রাট ইউনিভার্সিটিতে প্রথম হয়েছে। ওরে কোকা, ওরে কোকা কোকা কোকা, স্যারকে প্রণাম করে, উনি তো তোর ভগবান। আমি ভগবান নই মা, মানুষের কর্মই তার জীবনের সবচেয়ে বড় ধর্ম। সম্রাট ছাত্র হিসেবে তার কর্ম সততার সাথে করেছে, তাই আজ সে এই ফল পেয়েছে। আর এই লড়াইয়ে ওর পিঠে যে মা হাতটা রেখেছিল, এই জয় সেই মায়েরও। স্যার, তাহলে এই স্কলারশিপের টাকা দিয়ে আমি মায়ের ভালো চিকিৎসা করাতে পারবো তো? ওনাকে আর কষ্ট পেতে হবে না তো? নিশ্চয়ই পারবে সম্রাট, এবার নির্দ্বিধায় পারবে। তোমার মায়ের আশীর্বাদেই তুমি আরো বড় প্রফেসর হবে একদিন।